প্রতিবাদ করতে গেলে হক ফিরিয়ে দেওয়ার জন্য আপনাকে মুসলিম হতে হবে না, আপনাকে হিন্দু হতে হবে না, আপনাকে বাম হতে হবে না, আপনাকে কংগ্রেস হতে হবে না, আপনাকে তৃণমূল হতে হবে না, আপনাকে বিজেপি হতে হবে না। আপনি যদি মানুষ হন তাহলে কিন্তু আপনি প্রতিবাদ করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে পুলিশ দেখিয়ে, ভয় দেখিয়ে, আইন দেখিয়ে, কানুন দেখিয়ে রুখে রাখা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথম দিন যেমন করে নজরবন্দি করে রেখেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার পরের দিনই প্রতিবাদ মিছিল বার করেছে। দেখুন, একজন মানবিক মন্ত্রীর মুখে এরকম কথা কোনোদিন মানায় না। একটা ধর্ষণ কোন মুখে আপনারা বলছেন? একটা ধর্ষণ। আপনি ওই মেয়েটাকে শুধু একজন পরের মেয়ে হিসেবে কেন ধরছেন? ওই মেয়েটা তো আজকের আপনার বাড়ির মেয়ে হতে পারতো, ওই মেয়েটা তো আজকের অন্য কোনো নেতা নেত্রীর বাড়ির মেয়ে হতে পারতো। তখন কি আপনারা এই কথাটা বলতে পারতেন? কোনো দিন বলতে পারতেন না একটা ধর্ষণ হয়েছে। আপনাদের মুখের কথা হবে যে ধর্ষণ হবে তাদের ফাঁসির ব্যবস্থা করব, যে ধর্ষণ করবে তাকে পিটিয়ে মারবো, তাকে যত নিকৃষ্টতম শাস্তি দেওয়া হবে তার ব্যবস্থা করব। তা না করে আপনারা আজকের বলছেন একটা হয়েছে। কি হয়েছে? আজকের আমরা ভাবতে লজ্জা যে একজন প্রতিনিধির মুখের কথা হলো যে একজন হয়েছে। কি হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। আরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়ুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যখন হয়েছিল তখন আপনারাই আন্দোলন করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যখন ধর্ষণ হয়েছিল, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেক কর্মীরাও রাস্তায় নেমেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যত অনৈতিক কাজ হয়েছে তার জন্য আমরা প্রতিবাদ করেছি। ন্যায়ের পক্ষে যেমন ছিলাম, অন্যায়ের প্রতিবাদও করেছি। ঠিক তদ্রূপ আপনারাও তাহলে আজকের করুন প্রতিবাদ। আপনারা তো সেই সময় বড় বড় প্রতিবাদ করতেন। আপনারা রাত দখল করতেন, আপনারা নবান্ন দখল করতে যেতেন। আর আজকের যেই আপনাদের শাসনকালে এই পাশবিক আচরণ হচ্ছে, তখন আপনাদের কাছে মনে হচ্ছে যে একটা ধর্ষণ। আজকের একটা ধর্ষণ নয়, এই বোনটা এই পশ্চিমবাংলার প্রত্যেকটা ভাইয়ের বোন, এই বোনটা পশ্চিমবাংলার প্রত্যেকটা বাবার মেয়ের মতো, এই বোনটা পশ্চিমবাংলার প্রত্যেকটা মায়ের মেয়ের মতো। তাই আপনি এই ধর্ষণের মতো নোংরা কাজকে প্রশ্রয় দিয়ে একটা ধর্ষণ বলে গণ্য করবেন না। আজকের যে ধর্ষণ একটা মেয়ের হয়েছে, আগামীকাল অন্যান্যদেরও হতে পারে। এটা আমরা বলছি না, বিগত দিন থেকে দেখে আসছি। তাই আপনারা এমন কোনো স্টেটমেন্ট দেবেন না, এমন কোনো কথা বলবেন না যাতে বাংলার মানুষ আপনাদের থেকে ভরসা হারিয়ে ফেলে। তাই আপনাদের কাছে আমরা নয়, পশ্চিমবাংলার মানুষ আশা রাখে যে আপনারা এই একটা ধর্ষণ বলে নয়, যারাই ধর্ষণ করেছে, যতগুলো মানুষের সঙ্গে জড়িত আছে, যারা এর সঙ্গে জড়িত আছে, তাদের সকলকে ফাঁসির শাস্তি দিন। এবং যেই সকল পুলিশরা ওই ধর্ষকগুলোকে ছেড়ে দিয়েছিল তাদের বিরুদ্ধেও আপনারা কঠোর পদক্ষেপ নিন, যাতে পরবর্তী সময় আর কোনো পুলিশ বা প্রশাসন এমন কাজ করতে না পারে। এবং যে সকল পাতি নেতাগুলো আজকে নিজেদেরকে তিসমার্কা মনে করছে, তাদের বিরুদ্ধেও আপনারা প্রতিবাদ করুন, তাদের বিরুদ্ধেও আপনারা স্টেপ নিন। বিগত দিনে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য শুধুমাত্র প্রধানমন্ত্রী নয়, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বহু রাজ্যের মুখ্যমন্ত্রীরা এসেছিল। তারা চুরি চামারি ইত্যাদি বিষয়ে যে কোনো প্রকারে তারা জিতেছে, এটা আমরা মানছি। ঠিক তদ্রূপ আজকের মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাস্তায় নামে, আজকের মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই ছোট্ট বোনটার জন্য প্রতিবাদ করে, তাহলে যারা আজকের এই পাশবিক কাজের সঙ্গে জড়িত আছে তারা কিন্তু অবশ্যই এর বিচার হবে তাদের বিরুদ্ধে। ঠিক তদ্রূপভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাস্তায় নামে, তাহলে আজকের যারা সরকারে আছে তাদের ভ্যালু অনেক কমে যাবে, কারণ তাদেরকে আমরা রাস্তায় নামতে দেখিনি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকবার রাস্তায় নেমেছে। তিলোত্তমার সময় আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে রাস্তায় নামতে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রিমি খাতুনের সময়ও রাস্তায় নেমেছেন, প্রতিবাদ করেছেন, তাদের হক পাইয়ে দেওয়ার জন্য তিনি রাস্তায় নামছেন। কিন্তু আমরা দেখতে পেলাম যে পুলিশ তার ঘরের সামনে এতগুলো লাগিয়ে দিয়েছে যাতে তিনি বেরোতে না পারে, নজরদারিতে রাখা হয়েছে। আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে চাই, যদি এই পুলিশগুলো আপনি বারুইপুরে বা অন্য কোনো জেলাগুলোতে রাখতেন, তাহলে হয়তো আজকে রিমি খাতুন বেঁচে থাকতো, আজকে মারা যেত না। তাই একটাই কথা বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়কে পুলিশ দেখিয়ে, ভয় দেখিয়ে, আইন দেখিয়ে, কানুন দেখিয়ে রুখে রাখা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথম দিন যেমন করে নজরবন্দি করে রেখেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার পরের দিনই প্রতিবাদ মিছিল বার করেছে। এবং এই সমস্ত দোষীদের শাস্তির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে এবং এর বিচার পাইয়ে দেবেন তারা বলেছেন। এবং তার সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা কর্মী রাস্তায় নেমেছেন, প্রতিবাদ করছে। অন্যায়ের জন্য সর্বসময় যেমন প্রতিবাদ করে, আজকেরও তারা প্রতিবাদ করছেন। ঠিক তদ্রূপ আমরা চাই বাংলার শুধু রিমি খাতুন নয়, শুধু মৌমিতা নয়,
যে কোনো মহিলার ওপর যদি এই পাশবিক আচরণ হয়, বাংলার মানুষ এবং আমরা সকলেই জাতি ধর্ম ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু আন্দোলনে নামবো, আন্দোলন করব। আর একটা শেষ কথা বলে দিই, প্রতিবাদ করতে গেলে হক ফিরিয়ে দেওয়ার জন্য আপনাকে মুসলিম হতে হবে না, আপনাকে হিন্দু হতে হবে না, আপনাকে বাম হতে হবে না, আপনাকে কংগ্রেস হতে হবে না, আপনাকে তৃণমূল হতে হবে না, আপনাকে বিজেপি হতে হবে না। আপনি যদি মানুষ হন তাহলে কিন্তু আপনি প্রতিবাদ করবেন, আপনি যদি মানুষ হন তাহলে এই ছোট্ট বোনটির হক পাইয়ে দেওয়ার জন্য আন্দোলন করবেন। আপনার মধ্যে যদি মানসিকতা বেঁচে থাকে তাহলে আজকের আপনারা রাস্তায় নামবেন এবং রিমি খাতুনের সাথে সাথে আর যেন কোনো মহিলাকে এই পাশবিক আচরণের শিকার না হতে হয়, সেই জন্য আপনারা যতক্ষণ পর্যন্ত এর সঠিক বিচার না হয় আপনারা রাস্তায় থাকবেন। হলো দেখুন, চাটব্রতর কথা কেন বলছেন? আরে ও তো বিক্ষোভের মুখে, কেন ওকে মারেনি, ভাগ্য ভালো। আর এইসব গাদ্দারগুলো গিয়ে কি করবে? এই সব গাদ্দারগুলো গিয়ে কি করবে? যেই চাটব্রতর কথা বলছেন সে তো নিজেই ধর্ষণ কেসের আসামি মনে হচ্ছে, আমরা দেখছিলাম। তার নিজের নামেই তো এরকম নোংরা নোংরা কেস আছে। সে গিয়েছে আজকে এই প্রতিবাদ করতে। আজকের ও জনরোষের শিকার হয়েছে শুধুমাত্র ওখানে আম মানুষরা ওকে ওরকমভাবে চড়াও হয়েছে, আম মানুষরা ওকে ওখান থেকে বার করে দেওয়ার চেষ্টা করেছে, ঠিকই করেছে। আর তার থেকে বড় বিষয়, এই চাটব্রতর নামে আর প্রশ্ন করবেন না। আমার উত্তর দিতেই নিজের ব্যক্তিত্বের মধ্যে আঘাত লাগছে। আমি উত্তর কি দেবো আমি ভাবতে পারছি না। আরে এ সবার আগে এর বিচারটা করা হোক, যেই মহিলাকে ফেসেছিল সেই বিচারটা আগে হোক, তারপরে ইনি অন্যজনের জন্য বিচার চাইতে যাবে।